রাতের নিস্তব্ধতায় যখন গোটা পাড়া ঘুমিয়ে পড়ে, তখন এক মেয়ে ঘরের কোণে বসে কাঁদছিল। তার নাম ছিল সিয়া। বাইরে থেকে একদম শান্ত, কিন্তু ভেতরে ছিল ঝড়। কেউ জানত না, প্রতিদিন তার চিৎকার বালিশে গুম হয়ে যেত। বাবার কঠোরতা, মায়ের নীরবতা আর সমাজের সংকীর্ণ চিন্তা এই টিনে তার আত্মাকে শৃঙ্খলে বেঁধে ফেলেছিল। সে স্কুলে যেত ঠিকই, কিন্তু বইগুলো তার বাস্তবতাকে ছুঁতে পারত না। যখন কেউ বলতো, তুই তো ভাগ্যবতী, পড়াশোনা করছিস, সে ভিতরে ভিতরে হাসত। কারণ কেউ জানত না সে বাড়ি ফিরতে ভয় পায়। বাড়ির প্রতিটি কোণে লুকিয়েছিল এক গোপন সত্য, এক অন্ধকার যা তাকে ধীরে ধীরে মেরে ফেলছিল। বাবা বাইরে যতই সম্মানিত হোক না কেন, ঘরে তার রাগে দেয়ালও কেঁপে উঠত। সামান্য কিছুতেই মারধর করাটা যেন স্বাভাবিক ছিল, আর মা চোখ বন্ধ করে থাকতেন, যেন কিছুই দেখেননি। সিয়া বুঝে উঠতে পারত না সে ভুলটা কোথায় করে। নাকি শুধু মেয়ে হয়ে জন্মানোই তার সবচেয়ে বড় অপরাধ? সিয়ার সবচেয়ে বড় ভয় ছিল তার কাকা, সমাজে ধর্মপরায়ণ আর ঘরে এক হিংস্র পশু। যখন প্রথমবার মা দেখেছিলেন, তখন বলেছিলেন, খারাপ স্বপ্ন ভেবে ভুলে যা। দ্বিতীয়বার ঘটনার পর সিয়া নিজেকে গুটিয়ে নিতে শুরু করল এক নিঃশব্দ পৃথিবীতে। একটা মেয়ে যদি নিজের বাড়িতেই নিরাপদ না থাকে, তবে সে কোথায় যাবে? প্রশ্ন সবার, কিন্তু উত্তর কারও নেই। কাকার হাতেই ছোঁয়া তার স্বপ্নেও বিভীষিকা হয়ে ফিরে আসত। সে ধীরে ধীরে কথা বলা ভুলে গেল, মুখে হাসির বদলে এলো মুখোশ। মা দেখেও বললেন, বাড়াবাড়ি করলে বদনাম হবে। আর সিয়া ভাবল, তার আত্মার দাম কি কেবল বদনাম? স্কুল ছিল তার পালানোর একমাত্র জায়গা। সেখানে ছিলেন রাঘব স্যার, যিনি সিয়ার নিঃশব্দ চোখে লুকানো প্রশ্নগুলো পড়তে পারতেন। প্রতিদিন জিজ্ঞেস করতেন, তুই ঠিক আছিস তো? আর প্রতিবার সে মিথ্যে বলতো, হ্যাঁ স্যার। কিন্তু সেই প্রশ্ন তাকে এক বীজ দিল, বিশ্বাসের বীজ। সে ধীরে ধীরে পড়াশোনায় ভালো করতে লাগলো, পুরস্কার পেতে লাগলো। কিন্তু বাড়ি ফিরলেই সেই চেনা মুখ, ভয় আর নীরবতা। রাঘব স্যার একদিন তাকে এক মহিলার আত্মজীবনী দিলেন, যিনি নিজের নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সিয়া পুরো বইটা এক রাতে পড়ে শেষ করল। পরদিন প্রথমবার তার চোখে দেখা গেল এক ঝিলিক আশার। দিনে সে ছিল প্রথম শ্রেণীর ছাত্রী, আর রাতে এক ভেঙে পড়া আত্মা। সে ডায়েরি লিখত, একদিন কাউকে সব বলবো। কিন্তু পরের পাতায় নিজেই লেখাটা কেটে দিত, কে শুনবে? আর নিজেকে উত্তর দিত, কেউ না। কিন্তু রাঘব স্যারের কথাগুলো তার মনে অনুরণিত হতো, ভয় থেকে পালিও না, লড়াই করো। আর সেই ছোট ছোট কথাগুলোই তার ভাবনায় আলো দিতে শুরু করল। সে মানুষের মুখ খেয়াল করতে লাগলো, বুঝতে পারল সব হাসি সত্যি নয়। সে বন্ধুদের সঙ্গে কথা বলা শুরু করল, কিন্তু এখনও নিজের যন্ত্রণাটা কাউকে বলেনি। প্রতিদিন সে নিজেকে প্রস্তুত করছিল নীরবতা ভাঙার জন্য। আর একদিন সেই মুহূর্ত এল। একদিন যখন কাকা আবার হাত বাড়াল, সিয়া প্রথমবার হাত ছুঁড়ে সরিয়ে দিল। সে চিৎকার করে উঠল, আর নয়। ছোট মুহূর্ত ছিল, কিন্তু বিপ্লবের শুরুটা সেখানেই। মা দেখলেন, কিন্তু কিছু বললেন না। কিন্তু সিয়ার আত্মা এবার আর চুপ ছিল না। সে এবার ডায়েরির বদলে ভিডিও রেকর্ড করা শুরু করলো নিজের জন্য। ভিডিওতে সে কিছু বলেনি, শুধু তার কান্না ছিল। চোখে ছিল এক প্রচণ্ড ঝড়। সে ভিডিও রেখে দিল, কাউকে না দেখিয়ে। আর প্রতিদিন নিজেকে বলতো, আমি আমার ভয়কে শেষ করব। সে শিক্ষককে সব বলল, কিন্তু স্যার বললেন, থানায় অভিযোগ দাও। থানায় গিয়ে শুনল, বাড়ির ব্যাপার বাড়িতেই রাখো। সে ভেঙে পড়ল, কিন্তু থামল না।
একটা নীলাতে গিয়ে সব বলল। নেগাও তার পাশে দাঁড়াল, আশ্রয় দিল এবং একজন আইনজীবী নিয়োগ করল। এবার তার লড়াই পৌঁছান আদালতে। গ্রামে গুজব ছড়িয়ে পড়ল মেয়ে নিজের কাকার বিরুদ্ধে অভিযোগ এনেছে। সবাই তাকে দোষী চোখে দেখত, কিন্তু সে বুঝে গিয়েছিল সত্য বলা সবচেয়ে বড় সাহস। কোর্টে মামলা উঠল। গ্রামের লোকজন মা মেয়েকে এক ঘরে করল। মেয়েটার সম্মান নষ্ট করেছে। কিন্তু সিয়া এবার গ্রাম পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বলল, যদি চুপ থাকাই সম্মান হয় তবে আমার সে সম্মান দরকার নেই। পুরো গ্রাম স্তব্ধ। তার কণ্ঠর কাপ ছিল না, সেটি ছিল বজ্রনিনাদ। সেই দিন প্রথম আরেকজন নারী সামনে বলল, আমার সঙ্গেও তাই হয়েছে। তারপর একে একে 4 জন নারী সামনে এলেন। সিয়ার কণ্ঠ আর একা ছিল না, সেটা হয়ে উঠেছিল আন্দোলন। কয়েক মাস পর রায় কাকা জেলে গেল। সিয়াকে নারী আশ্রয় গৃহে থাকার অনুমতি দেওয়া হলো। সেখান থেকেই সে পড়াশোনা চালিয়ে গেল। নিজেই নিজের খরচ চালাতে লাগল টিউশন পড়িয়ে। এবার সিয়া কেবল একটা মেয়ে নয়, সে হয়ে উঠল এক উদাহরণ। সে স্যার প্রস্তুতি শুরু করল। ভোরে উঠে পড়াশোনা, দিনে কাজ, রাতে আত্মবিশ্বাস। যখনই ক্লান্ত হতো পুরনো ভিডিওটা দেখত, চোখে জল। আর নিজেকে বলতো, এই মেয়েটাকে আর ভাঙতে দেব না। বছর কয়েক পর সিয়া পাশ করল, হল একজন অফিসার। সেই একই গ্রাম, একই পঞ্চায়েত এবার তাকে মঞ্চে ডাকল। যারা একদিন তিরস্কার করেছিল এবার তার জন্য করতালি দিচ্ছিল। সে বলল, আমি যদি তখন চুপ থাকতাম তবে আমার গল্প এত দূর পৌঁছত না। সে এখন মেয়েদের বলছে, ভয় পেও না, বলো। একটি বই লিখল, নীরবতার মূল্য, যা হয়ে উঠল বেস্টসেলার। আর সেই নগর মুখ হয়ে উঠল যারা তাকে রক্ষা করেছিল। এখন সিয়া চালাচ্ছে এক মিশন, নীরবতা নয়, আগুন হও। সে স্কুলে যায়, মেয়েদের শেখায় নিজেদের অধিকারের জন্য কথা বলো। তার চোখে আর ভয় নেই, জল নেই, শুধু আলো। যে মেয়ে একদিন চুপচাপ সহ্য করত, আজ সেই লক্ষ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। এই গল্প থেকে শিক্ষা। এই গল্প আমাদের শেখায় চুপ থাকা কখনো সমাধান নয়। সিয়ার নীরবতা তাকে কষ্ট দিয়েছিল, কিন্তু যখন সে কথা বলল তখন পরিবর্তনের শুরু হলো। সমাজে মেয়েদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন, সেটা ঘরের ভিতরে হোক বা বাইরে। এই গল্প প্রতিটি মেয়েকে সাহস দেয়, নিজের যন্ত্রণা প্রকাশ করো, নিজের ভয়ের সঙ্গে লড়ো, নিজের কণ্ঠস্বর হও। যখন একজন মেয়ে নীরবতা ভাঙে, সে শুধু নিজের নয়, গোটা প্রজন্মের পথ দেখায়। তাই ভয় পেও না, বলো, কারণ এটাই পরিবর্তনের প্রথম আগুন।